বিখ্যাত খাদ্য প্রতিষ্ঠান মাদার্স হাটের নাম আপনারা সবাই শুনেছেন। এই খাদ্য প্রতিষ্ঠানে অটোমেটেড মেশিন আপনার টেবিলে নানাবিধ সুখাদ্য পরিবেশন করে দিয়ে যাবে। মাদার্স হাটের মেগা কিচেন পরিচালনা করেন সম্পূর্ণরূপে মহিলারা এবং এই মেগা কিচেন থেকে যে কোনো খাদ্যরসিকের রসনাকে তৃপ্ত করার মতো খাবার পরিবেশন করা হয়। অটোমেটেড মেশিন ইউজ করা হয় এই মেগা কিচেনে। রবিবারের সকালবেলা পৌঁছে গিয়েছিলাম মাদার্স হাটের আম্রকাননে, যেখানে এই শীতে মাদার্স হাট দারুণ বনভোজনের আয়োজন করেছে। এই বনভোজনে যেমন দুর্দান্ত সব লোভনীয় খাবার আছে, তেমনই আছে দারুণ সব ফান অ্যাক্টিভিটি। আজকের ভিডিওটা মাদার্স হাটের এই বনভোজনের খবর নিয়ে। আসুন ভিডিওটা শুরু করি। শীতের শুরু হয়ে গেছে, বাতাসে হালকা ঠান্ডা আমেজ। এই সময় পিকনিক বা বনভোজনে যেতে আমাদের সবারই দুর্দান্ত লাগে। এই পিকনিক বা বনভোজনে যাওয়ার ব্যাপারটা যদি একটা রোড ট্রিপের মাধ্যমে হয়, রাস্তা যদি দারুণ হয়, রাস্তার দুধারের দৃশ্য যদি ভালো হয়, তাহলে বনভোজনের মজা ডবল হয়। কৃষ্ণনগরের মাদার্স হাট রেস্টুরেন্টের নাম আপনারা সবাই শুনেছেন। খুবই পপুলার একটি খাদ্য সংস্থা। আজকে মাদার্স হাটের আমন্ত্রণে চলেছি বনভোজনে যোগ দিতে। খুবই ইউনিক একটা কনসেপ্ট, আম্রকুঞ্জে বনভোজন। আশা করব আমার বনভোজনের এক্সপিরিয়েন্স দুর্দান্ত হবে এবং আপনাদের কাছে এই ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্সটাও খুব এনজয়েবল হবে। চলুন শীতের সকালে ছুটির দিনে মাদার্স হাটের বনভোজনে। ন্যাশনাল হাইওয়ে 12 এখন দারুণ সুন্দর ঝকঝকে 6 লেনের চওড়া রাস্তা হয়ে গিয়েছে। এই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার মজাটাই আলাদা। অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেলাম এই NH-12 পাশে কৃষ্ণনগরের বিখ্যাত মাদার্স হাটে। বারাসাত থেকে মাদার্স হাট আসতে আমার সময় লাগলো পাক্কা 1 ঘন্টা 40 মিনিট। এখন ন্যাশনাল হাইওয়ে 12 দুর্দান্ত হয়ে গিয়েছে, আর ন্যাশনাল হাইওয়ে 12-এর একদম সংলগ্ন হচ্ছে এই মাদার্স হাট। কৃষ্ণনগর সিটিতে ঢোকার জাস্ট একটু আগেই, যদি আপনি কলকাতার দিক থেকে আসেন। রবিবার দিন দুপুরবেলায় জায়গাটায় ভালো ভিড় বোঝাই যাচ্ছে, কারণ পার্কিং লটে গাড়ির মেলা বসে গেছে একেবারে। আমি আম্রকুঞ্জে বনভোজনে যাব, তার আগে ভেতরে গিয়ে অ্যাম্বিয়েন্স শট নেব। চলে আসুন। এবারের শীতের মরশুমে আপনাকে আমাকে ওয়েলকাম করার জন্য মাদার্স হাট একেবারে রেডি। এই গেটের পাশেই নানা রকমের স্টল ছিল। প্রথম স্টলটায় দেখলাম একজন ভদ্রমহিলা মাটির তৈরি নানাবিধ ক্রকারির সামগ্রী নিয়ে বসেছেন। এই স্টলে আমি অনেকটা সময় কাটিয়েছিলাম, কারণ ক্রকারি দেখতে এবং কিনতে আমার বেশ লাগে। তার পাশেই দেখলাম আর একজন ভদ্রমহিলা হাতে তৈরি নানা রকম জুয়েলারির সম্ভার নিয়ে বসেছেন। মহিলাদের হাতে তৈরি, মহিলাদের প্রলুব্ধ করার সামগ্রী। ওপরওয়ালাকে ধন্যবাদ জানালাম যে আমার সাথে এই মুহূর্তে আমার স্ত্রী বা বোন কেউ নেই। তারা থাকলে আমার পকেটের টাকা এখানেই অর্ধেক শেষ হয়ে যেত। এর পাশে আর একটি স্টলে আর একজন ভদ্রমহিলা কৃষ্ণনগরের নিজস্ব প্রোডাক্ট মৃৎশিল্পের সম্ভার নিয়ে বসেছিলেন। কৃষ্ণনগরের হাতে তৈরি মাটির পুতুলের কথা আপনারা সবাই জানেন। ঘূর্ণি অঞ্চলের এই মাটির তৈরি সব পুতুলের সম্ভার এই মাদার্স হাটে দেখতে পেয়ে দারুণ লাগলো। আমার মতো অনেকেই এখানে তাদের সময় কাটাচ্ছিলেন। রবিবার দুপুরবেলায় মাদার্স হাটে লাঞ্চ করতে আসা মানুষের ভিড় দেখে আমার মোটামুটি চমকে যাওয়ার জোগাড়। মাদার্স হাট রেস্টুরেন্টের 4টে ডিফারেন্ট সিটিং জোন আছে। রবিবার দুপুরবেলায় মানুষের ভিড়ে এই 4টে ডিফারেন্ট সিটিং জোন একেবারে পরিপূর্ণ ছিল। মানুষ পরিবার পরিজন নিয়ে এসেছিলেন রবিবারের লাঞ্চটাকে মাদার্স হাটে স্মরণীয় করে রাখতে। আমিও ক্যামেরা হাতে দাঁড়িয়ে টুকটুক করে মানুষের ভিড়ের অ্যাম্বিয়েন্স শটটা নিয়ে নিলাম। দেখতে বেশ ভালো লাগে এত মানুষ একসাথে যখন পরিতৃপ্তির সাথে খাবার খান। আর আপনারা সবাই জানেন যে মাদার্স হাটে অটোমেটেড মেশিন রোবট দিয়ে খাবার পরিবেশন করা হয়। এই ভদ্রমহিলার নাম অনন্যা, দারুণ কাজ করছিলেন। এরপরে আমাদের খাবার পরিবেশন করে দেওয়া হলো। চলে আসুন, পেটে একটু দানা পানি দেওয়া যাক, তারপরে বাকি কথা হবে। আমি স্টার্টারে ফিশ ফ্রাই অর্ডার করেছি, আর তার সাথে নিয়েছি এখানে গন্ধরাজ স্মুদি। একদম কুড়মুড়ে মুচমুচে ক্রাম্ব, গরম গরম, আহাহা। ভেতরে এই রকম ম্যারিনেটেড ফিশ একদম ক্লাসিক স্টাইলে কাসুন্দি দিয়ে পরিবেশন করা হয়েছে। বাহ, দারুণ। বাইরে যে ক্রাম্বটা সেটা প্যানকো, গরম গরম পরিবেশন হয়েছে। একেবারে মুচমুচে ক্রাঞ্চি ক্রাম্ব, ভেতরে একটা খুব জুসি মাছ যেটা ম্যারিনেট করা হয়েছে কাঁচা লঙ্কা, মেবি সর্ষে পেস্ট, এই সব কিছু দিয়ে
হালকা কারি পাতার সুগন্ধ আছে, খাবার এক্সপিরিয়েন্সটা দারুণ। এই ফিশ ফ্রাই যে কোনো ফিশ ফ্রাই লাভারকে সন্তুষ্ট করবে। কাসুন্দিটায় ঠিকঠাক ঝাঁঝ আছে, অতিরিক্ত ঝাঁঝ নয়, ভেরি গুড মানে। গরম গরম ফিশ ফ্রাইয়ের সাথে ঠান্ডা ঠান্ডা গন্ধরাজ স্মুদি, লেবু পাতার সুন্দর সুগন্ধ আছে, ঠান্ডা ঠান্ডা একেবারে রিফ্রেশিং, দুর্দান্ত। এত মানুষের রসনার পরিতৃপ্তি যে রান্নাঘর থেকে হচ্ছে, সেই রান্নাঘরকে একবার না একবার মানুষের সামনে তুলে ধরা আশু কর্তব্য মনে করে ক্যামেরা হাতে চলে গেলাম মাদার্স হাটের কিচেনে। মাদার্স হাটের কিচেনকে যদি আমি মেগা কিচেন বলি তাহলে একটুও অত্যুক্তি হবে না। ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল দুর্দান্ত সমস্ত খাবারের আয়োজন। এখানকার স্টাফেরা দুর্দান্ত পারদর্শীভাবে এই সমস্ত খাবার রেডি করছিলেন। নিজের চোখে স্টাফেদের সব ব্যস্ততা দেখলাম। এই মেশিনগুলোকে দেখুন, এগুলো অটোমেটেড মেশিন যেখানে নানা রকমের রাইস ও অন্যান্য প্রিপারেশন হচ্ছে। এখানে যেমন এগ চিকেন ফ্রায়েড রাইস তৈরি হচ্ছিল। এত আধুনিক ইকুইপমেন্ট আমি এর আগে কোনো কিচেনে দেখিনি। লোভনীয় সব খাবার পরিবেশন হচ্ছিল। এখানে বাঙালি থালি প্রস্তুত হচ্ছিল, যে থালি পদ্ম পাতায় পরিবেশন করা হচ্ছিল। এখানে একটা কোনো স্পেশাল বাঙালি থালি রেডি হয়েছিল। আচ্ছা, মানে আইবুড়ো ভাতের থালি আর কি, স্পেশাল টাইপের থালি। কাঠের জালে বিরিয়ানি রেডি হচ্ছিল। আর দুটো আলাদা হাঁড়িতে মাটন এবং চিকেন বিরিয়ানি দমে যাওয়ার জন্য রেডি ছিল। রেডি হয়ে যাওয়া মাটন হাঁড়ির বিরিয়ানিতে একবার ক্যামেরা বুলিয়ে নিলাম। প্রফেশনালি ইকুইপ বিরাট বড় একটা কিচেন এবং নানা রকমের কর্মকাণ্ড চলছে এবং সব কাজ করছেন এখানে বেশিরভাগ মহিলারা। দারুণ সুন্দর লাগবে। এখানে চাইনিজ সেকশন, মোগলাই সেকশন, তন্দুর সেকশন, বিরিয়ানি, ইন্ডিয়ান, বাঙালি, সাউথ ইন্ডিয়ান, মানে একেবারে মেগা কিচেন বলতে যা বোঝায় সেই রকম। আর একদম 5 স্টার কোয়ালিটির ইকুইপমেন্ট আছে সমস্ত। ওইদিকে যে রাইস ইকুইপমেন্টটা আছে, যাতে অটোমেটেড রাইস রেডি হচ্ছে, সেরকম ইকুইপমেন্ট আগে আমি কোনো কিচেনে দেখিনি। দারুণ লাগে এরকম মেগা কিচেনে ঢুকতে পেরে। মাদার্স হাটের আমবাগানে চলে এলাম, আম্রকানন, যে আমবাগানে এই শীতে প্রত্যেক রবিবার সানডে ফান্ডে এই কনসেপ্টে মাদার্স হাট বনভোজন এবং পিকনিকের আয়োজন করেছে। যে পিকনিকে আপনারা নানা রকমের খাবার দাবার অর্ডার করতে পারবেন, নানা রকম অ্যাক্টিভিটি এবং গেমসে নিজেদের মনোরঞ্জন করতে পারবেন। এখানে একটা অস্থায়ী কিচেন সেটআপও আছে, যে কিচেন সেটআপ থেকে গেস্টদের নানা রকমের অর্ডার করা লোভনীয় খাবার গেস্টদের কাছে পরিবেশন করা হচ্ছে। দেখতে খাবারগুলো জম্পেশ, আর পুরো আমবাগান জুড়ে একটা পিকনিকের আবহ, দারুণ লাগছিল। বিরাট বড় আমবাগান, সেই আমবাগানে এই রকম বনভোজনের কনসেপ্ট এনারা আয়োজন করেছেন। রবিবারের দিন আজকে বাচ্চাদের নিয়ে ফ্যামিলি এসেছে, আর দারুণ সুন্দর এখানকার অ্যাম্বিয়েন্সটা। বড় বড় টেন্ট টাইপের করা আছে, আর এরকম রং বেরঙের ছাতার নিচে সিটিং অ্যারেঞ্জমেন্ট যেরকম পিকনিকে হয়ে থাকে আর কি। আর ওদিকে গেমস চলছে, এখানে আরও নানা রকমের ম্যাজিক শো, গেমস, এই সব কিছু আছে। আজকেই প্রথম সানডে এখানে এই পিকনিক কনসেপ্টটা চালু হলো। পুরো শীতকালটা জুড়ে থাকবে, একেবারে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। দারুণ, প্রত্যেক রবিবার এই বনভোজন, সানডে ফান্ডে, মাদার্স হাটের নতুন কনসেপ্ট। আম্রকাননে বনভোজন, এই হচ্ছে মেনু। অনেক বড় একটা ওয়েল ইলাবোরেটেড মেনু আছে। যা ইচ্ছে আপনার পছন্দ সেই রকম অনুযায়ী খাবার অর্ডার করতে পারেন। খাবার সাথে সাথে এরকম নানা রকমের গেমস অ্যাক্টিভিটিতে নিজে পার্ট নিতে পারেন বা আপনার বাচ্চাকে পার্ট নেওয়াতে পারেন। এক কথায় সানডে ফান্ডে জমজমাট হবে। মেনু দেখে কি খাবার খাবেন সেটাকে ডিসাইড করবেন। তারপরে পেছনে এই যে কাউন্টার আছে, ওখানে গিয়ে বিলটা পেমেন্ট করে কুপন নিয়ে এদিকে যে কিচেন কাউন্টার আছে, সেই কিচেন কাউন্টার থেকে খাবার নিয়ে সেলফ সার্ভিস নিজের টেবিলে গিয়ে বসে পড়বেন, আর তারপরে পিকনিকের আনন্দ নিতে নিতে খাবেন। দ্যাটস ইট, সানডে ফান্ডে। পুরো বাগান জুড়ে একটা পিকনিকের আবহ ছিল। খাওয়া দাওয়া তো ছিলই, তার সাথে ছিল মানুষজন এবং কচি কাঁচাদের হই হল্লা, নানা রকম গেমস অ্যাক্টিভিটি। এই সব কিছুর মধ্যে এই লোভনীয় খাবারগুলো দেখতে যেন আরও বেশি ভালো লাগছিল। খাবারের স্বাদ কেমন হবে সেটা তো খাবার কেমন দেখতে তার থেকে বোঝাই যাচ্ছে, তাই না? স্টার্টার হিসেবে কাবাব নিয়েছি, চিকেন টিক্কা, নর্থ ইন্ডিয়ান গ্রেভির মধ্যে মাখনি চিকেন নিয়েছি, তার সাথে নিয়েছি বাটার তন্দুরি রুটি, আর বাঙালি খাবারের মধ্যে নিয়েছি পোলাও, বাসন্তী পোলাও, তার সাথে মাটন কষার কম্বো। একেবারে তুখোড় পিকনিকের মেনু। চিকেন টিক্কার প্লেটিংয়ে 6 পিস চিকেন টিক্কা থাকে, গ্রিন চাটনিতে ডিপ করে টেস্ট করা যাক। দারুণ ময়েস্ট চিকেন,
আর খুব সুন্দর করে বাটার ব্রেজ করেছে, আর একদম পারফেক্ট একটা স্মোকি তন্দুরি অ্যারোমা, দারুণ সুন্দর, দারুণ। আর ওপর থেকে ওরা ওই কোকোনাট পাউডার দিয়েছেন তো, ডেসিকেটেড কোকোনাট টাইপের, সেটার একটা মাউথ ফিল আছে, এটা দারুণ খেতে। বেশ ভালো পরিমাণ বাটার ব্রেজ করা হয়েছে, পারফেক্ট স্মোকি, দুর্দান্ত। মাখনি চিকেন টিক্কা পোর্শানে 6 পিস থাকে, একটা দারুণ সুন্দর মাখনি গ্রেভি আছে, দারুণ। এই জায়গাটায় বসে এই যে খাবার খাচ্ছি, এই খাবারের স্বাদ আরও বেশি ভালো লাগছে কেন জানেন? একে তো খাবারের কোয়ালিটি ভালো মাদারসাটের, তার উপরেও এই যে ফিলটা, এই যে একটা টিপিক্যাল পিকনিক বনভোজনের ফিল, এই ফিলটাই খাবারের স্বাদকে যেন এলিভেট করেছে। রিচ টমেটো বেস গ্রেভি, যেমন একটা ভালো মাখনি গ্রেভি হয়, হালকা টক মিষ্টি, বেশ সুন্দর। কসুরি মেথির ফ্লেভার আছে। বাটার তন্দুরি রুটি অল্প করে একটু ছেড়ে নিয়ে এই চিকেন টিক্কাতে, আহা, চিকেন টিক্কা দারুণ, মানে একেবারে সুন্দর সাকিউলেন্ট চিকেন, সুন্দর ময়েস্ট চিকেন। এই গ্রেভির জুসেসগুলোকে খুব ভালোভাবে নিজের মধ্যে ইনট্যাক্ট রেখেছে, দারুণ সুন্দর লাগছে। পেছনে এখন অন্তাক্ষরী শুরু হয়েছে। ওই যে বলছিলাম না, এইখানে এই বনভোজনের স্টাইলে, পিকনিকের স্টাইলে খাওয়া দাওয়ার যে মজাটা, সেটাই যেন খাবারের যে টেস্টটাকে অনেক বেশি এলিভেট করে দিয়েছে, দারুণ লাগছে। বাসন্তী পোলাও, তার সাথে মাটন কষা ট্রাই করব, একদম বাঙালি স্টাইল বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওয়ের সাথে মাটন কষা, 2 পিস মাটন আছে, আর এই গ্রেভির রঙটা দারুণ লোভনীয় দেখতে একেবারে, আহা। ঘিয়ের সুগন্ধ আছে, গোটা গরম মশলার সুগন্ধ আছে, আর খুব হালকা একটু কেওড়ার গন্ধ আছে। কাজু এবং কিশমিশ আছে, বেশ সুন্দর, হালকা মিষ্টি, অতিরিক্ত মিষ্টি করে জিনিসটাকে মুখ মেরে দেওয়ার মতো করা হয়নি। কেওড়ার সুগন্ধটা অ্যাডেড বেনিফিট, আপনার পার্সোনাল চয়েস অনুযায়ী। আমার মন্দ লাগছে না, বেশ লাগছে, হালকা হালকা কেওড়ার সুগন্ধ। আর মাটনের যে গ্রেভিটা, সেটা একটা চিটচিটে ঝাল আছে, একটা নলির দিকের পিস পড়েছে মাটনের, খুব সুন্দর সিদ্ধ হয়েছে, ভালো খেতে, দারুণ সুন্দর সুসিদ্ধ। আর গ্রেভির যে স্বাদ গন্ধ মাটনের মধ্যে উপস্থিত, দারুণ, ভেরি এনজয়েবল খাবার। আর এই পিকনিকের কনসেপ্টে এইখানে বসে খেতে যেন আরও ভালো লাগছে। প্রত্যেক রবিবার এই শীতকালে টানা একেবারে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই পিকনিক কনসেপ্ট আম্রকুঞ্জে বনভোজন মাদারসাটে চলবে। আমি দারুণ এনজয় করলাম আজকে, দ্যাট ইজ ফর শিওর। এবারের শীতে মাদারসাটের এই দারুণ কনসেপ্ট সানডে ফান্ডে আম্রকাননে বনভোজন আমি তো দারুণ এনজয় করেছিলাম। রবিবারটা বেশ মজায় কেটেছিল। আশা করব আপনাদের আজকের এই ভিডিওটাও দেখতে বেশ মজা লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক। নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি দেখা হবে, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন।